আমাদের ক্লাস 12 সেমিস্টার 4-এর দুটো প্রোজ আছে, একটা হচ্ছে র্যাবিট, আর আমরা আজকে যেটা পড়তে চলি সেটা হচ্ছে 3 কোশ্চেন। এর লেখক লিও টলস্টয় এবং ইনি একজন রাশিয়ান রাইটার, ফিলোসফার এবং সোশ্যাল থিঙ্কার। তো এই যে গল্পটা প্রথম পাবলিশড হয় 1885 সালে এবং ওনার একটা কালেকশন রয়েছে, তার কালেকশনের একটা নাম হচ্ছে হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। তো এই কালেকশন থেকে গল্পটা নেওয়া হয়েছে। তো এই গল্পটার মধ্যে লিও টলস্টয়ের আমাদের জীবন সম্পর্কে একটা গভীর চিন্তাভাবনা এখানে উপস্থাপন করেছেন গল্পের মাধ্যমে, এবং গল্পটাও খুব সুন্দরভাবে তিনি এগিয়ে নিয়ে গেছেন একটা রাজার মাধ্যমে। তো গল্পটা এর টোটাল এই যে টেক্সট আমরা পড়ব এর প্যারা হচ্ছে 31টা প্যারা আছে। তো এই গল্পের মধ্যে আমরা 3টে মোড় দেখতে পাবো। তো ফার্স্ট যে গল্পটা, জারের একটা রাশিয়ান রাজা, কোন এক রাজা, তার মনে কিছু প্রশ্ন, 3টে প্রশ্ন উদয় হয় এবং সেই প্রশ্নের উত্তরগুলো কি, এই উত্তর খোঁজার এতেই গল্পটা এগিয়ে গিয়েছে। আর কিভাবে লেখক এগিয়ে গিয়েছে সেদিকে আমরা এগুচ্ছি। তোরা টেক্সটটা ভালো করে খেয়াল কর। ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার, একদা কোন এক জনৈক রাজার মনে উদয় হয়েছিল, জার, রাশিয়ার রাজাকে জার বলা হয়, যেমন মিশরের রাজাকে কি বলা হয়, ফেরাউন। দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদি তিনি জানতেন সঠিক সময় প্রত্যেকটা কাজ শুরু করার। ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, যদি তিনি জানতেন কে সঠিক ব্যক্তি যাকে শোনা হবে, অ্যান্ড হোম টু অ্যাভয়েড, আর কাকে প্রত্যাখ্যান করা হবে বা বর্জন করা হবে, অ্যান্ড অ্যাবাভ অল, আর সর্বোপরি ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সর্বদা জানতেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তিনি করবেন, হি উড নেভার ফেল, তিনি কখনোই ব্যর্থ হবেন না, ইন এনিথিং হি মাইট আন্ডারটেক, তিনি যেটা দায়িত্ব নেবেন সেটা সম্পর্কে তিনি কোনো দিন ব্যর্থ হবেন না। তাহলে প্রথম প্যারাতে আমরা পেলাম যে রাজার মনে 3টে প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য রাইট টাইম, সঠিক সময় কোনটা, হু ইজ দ্য রাইট পিপল, সঠিক ব্যক্তিকে যার উপদেশ মেনে চলা হবে, এবং হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকশন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা যেটা করা হবে। তারপর সেকেন্ড প্যারা, অ্যান্ড দিস থট, আর এই চিন্তা ভাবনাটা, মানে এই যে 3টে প্রশ্ন রাজার মনে জেগেছিল, এই চিন্তা ভাবনাটা হ্যাভিং অকার্ড টু হিম, তার মনে এসেছিল, হি হ্যাড ইট প্রোক্লেমড, তিনি প্রোক্লেমড মানে ডিক্লেয়ার্ড অফিসিয়ালি, মানে অফিসিয়াল ভাবে ঘোষণা করলেন, থ্রু আউট হিজ কিংডম, থ্রু আউট মানে পুরোটা, সর্বত্র, হিজ কিংডম তার রাজত্বে, দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, তিনি দেবেন একটা বিশাল পুরস্কার, টু এনিওয়ান, যে কেউ, হু উড টিচ হিম, যে তাকে শেখাবে, হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় কি, অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ তিনি সেটা কিভাবে জানবেন। তাহলে রাজা কি করলো, যে এই 3টে প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তিনি পুরস্কারও ঘোষণা করলেন, যে এই 3টে প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, সে যেই হোক না কেন তাকে কি করবে, পুরস্কৃত করবেন। তারপর কি হলো, অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য জার বাট দে অল আনসার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি, মানে তার রাজত্বের যতগুলো শিক্ষিত লোক বা স্কলার ছিল রাজার কাছে আসলো, কিন্তু তারা যে উত্তরগুলো দিল সেই উত্তরগুলো, তাদের উত্তরগুলো ছিল আলাদা, বিভিন্ন রকমের, এবং তাদের উত্তরগুলো এতটাই বিভিন্ন রকমের রাজা স্যাটিসফাই হয়নি। তো তারা কেমন উত্তর দিয়েছিল, তারপর ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রথম প্রশ্নের উত্তরে কেউ বলেছিল যে সঠিক সময় জানতে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স আ টেবল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, একজনকে অবশ্যই একটা টাইম টেবিল তৈরি করতে হবে, যেটাকে আমরা বলি রুটিন করতে হবে। রুটিনটা কেমন হবে, দিনের, মাসের এবং বছরের, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং ওই রুটিনটা খুব মানে স্ট্রিক্টলি ফলো করতে হবে। অনলি দাস
কেবলমাত্র এইভাবে সেট দিয়ে তারা বলেছিলেন কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, যে প্রত্যেকটা জিনিস তার সঠিক সময়ে শুরু করা যাবে। তো তাহলে এক ধরনের উত্তর কি আসলো প্রথম প্রশ্নের, যে টাইম টেবিল তৈরি করতে হবে। কিছু স্কলার বললো যে টাইম টেবিল তৈরি করতে হবে। অন্য যে স্কলার ছিল তাদের মধ্যে কিছুজন বললো কি, আদার্স ডিক্লেয়ার্ড, অন্যরা ঘোষণা দিল দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড, এটা অসম্ভব আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কাজ করার সঠিক সময় কোনটা এটা আগে থেকে সিদ্ধান্ত নেওয়া একেবারে অসম্ভব। সত্যিই তাই, মানুষের ক্ষমতার বাইরে, যে কাল কি ঘটবে, আগামী কাল কি ঘটবে বা আগামী মিনিটে কি ঘটবে আমরা কেউই জানি না। আগামী সেকেন্ডে আমি কি হতে চলেছি, আমি দুনিয়াতে টিকে থাকবো কি থাকবো না সেটা আমরা জানি না। তাই এটা ওনাদের মতে যেটা একেবারে ইম্পসিবল, যে আগে থেকেই রুটিন সেট করা। বাট কিন্তু দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস্ট টাইম, কিন্তু কারোরই পুরোপুরি আইডল পাস্ট টাইম মানে বিনোদন, আমরা যে টাইম পাস বলি যেটাকে আর কি, সেটাকে পাস্ট টাইম বলা হচ্ছে, যে বিনোদনের সময় মানে বিনোদনের অবসরের সময় কোনো একজনকে পুরোপুরি অ্যাবজর্ব বা পাস্ট টাইমের মধ্যেই নিমগ্ন হয়ে যাওয়া এটা ঠিক হবে না। ওয়ান শুড অলওয়েজ, একজনকে অবশ্যই উচিত সর্বদা অ্যাটেন্ড, উপস্থিত হওয়া বা যোগদান করা, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যেটাই ঘটছে তাতে যুক্ত হওয়া, তার সামনে যেটা ঘটছে সেটাতে অংশগ্রহণ করা। অ্যান্ড দেন, এবং তারপর ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, তারপরেই করা যাবে সব থেকে প্রয়োজনীয় যেটা। আদার্স এগেন, আর যে স্কলাররা ছিল তার মধ্যে আবার অন্য তৃতীয় মত আসছে প্রথম প্রশ্নের, সেটা কি তারা বলছেন যে সেট দ্যাট হাউ এভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি টু হোয়াট ওয়াজ গোয়িং অন, রাজা যতই মনোযোগী হন না কেন, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, একটা মানুষের জন্য সঠিকভাবে নির্ণয় করা যে প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটা এটা একেবারেই অসম্ভব। তাহলে প্রথম প্রশ্নের উত্তর প্রথমে কি পেলাম, যে একদল স্কলার বলল যে টাইম টেবিল দরকার, তারপরে স্কলাররা কি বলল যে এটা অসম্ভব, তার জন্য কি দরকার, যে তার প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করা দরকার। আরেক দল স্কলার কি বলল, এটাও অসম্ভব, তার কি করা দরকার, যে প্রত্যেকটা কাজ করার জন্য হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ মেন, তার উচিত যে বিজ্ঞ ব্যক্তিরা, ওয়াইজ মানে বিজ্ঞ, যারা জ্ঞানী, গভীর জ্ঞানের জ্ঞানী, তাদেরকে নিয়ে একটা কাউন্সিল বা পরিষদ গঠন করা, হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা ঠিক করে দেবে তার জন্য যে প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটা। বাট দেন এগেন, কিন্তু আবার, আদার্স সেড দেয়ার ওয়ার সামথিং হুইচ কুড নট ওয়েট টু বি লেট বিফোর আ কাউন্সিল, অন্যদের মতামত হচ্ছে যে এমন কিছু জিনিস আছে যেগুলো কাউন্সিলের সামনে আসার আগেই ঘটে যাবে, মন্ত্রী পরিষদে আসার আগেই জিনিসগুলো ঘটে যাবে, তখন কি করবে, তাহলে এই মতটাও প্রত্যাখ্যানযোগ্য। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড ওয়েদার টু আন্ডারটেক দেম অর নট, তাই মন্ত্রী পরিষদের কাছ থেকে পরামর্শ নিয়ে সেটা নেবে, দায়িত্ব নেবে না ছেড়ে দেবে, এটা করা যাচ্ছে না, অসম্ভব। বাট ইন অর্ডার টু ডিসাইড, কিন্তু এই সিদ্ধান্ত নিতে গেলে ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, অবশ্যই একজনকে আগে থেকেই জানতে হবে কি ঘটতে চলেছে, অর্থাৎ আগামীতে কি ঘটতে চলেছে ভবিষ্যতে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, এটা কেবলমাত্র জাদুকররা যারা জানে। অ্যান্ড দেয়ারফোর, আর সেই জন্য ইন অর্ডার টু নো, এটা জানার জন্য দ্য রাইট টাইম, সঠিক সময় ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা অ্যাকশনের, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, তাদেরকে অবশ্যই জাদুকরদের সঙ্গে কনসাল্ট বা পরামর্শ করা দরকার। বোঝা গেল? তাহলে প্রথম প্রশ্নটা কি ছিল, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এনি অ্যাকশন। বোঝা গেল? এই প্রশ্নের উত্তর, এখান থেকে একটা প্রশ্ন আসে, প্রথম দুটো প্যারা থেকে একটা প্রশ্ন আসবে যে রাজার তিনটে প্রশ্ন কি কি ছিল। বোঝা গেল? তারপরে এর সঙ্গে কোশ্চেন যুক্ত হতে পারে যে প্রথম প্রশ্নের জবাবে স্কলাররা বা ওয়াইজ ম্যানরা কি উত্তর দিয়েছিল, সেগুলো উল্লেখ করতে হবে। বোঝা গেল? তাহলে প্রথম দুটো প্যারা তিনটে কোশ্চেন আছে, তারপরের এই 3, 4, 5, 6, 7, 8 এই 7 পর্যন্ত, 3 থেকে 7 পর্যন্ত এই প্যারার মধ্যে প্রথম প্রশ্নের রিপ্লাইটা লুকিয়ে রয়েছে, যে বিভিন্ন যে রিপ্লাই দিয়েছে। তাহলে প্রথম প্রশ্নের রিপ্লাই কি কি ছিল, 1 নম্বর টাইম টেবিল, 2 নম্বর কি করতে বলেছে, প্রথম প্রশ্নের যে উত্তরটা এই 3 নম্বর প্যারা থেকে আমরা 7 নম্বর প্যারার মধ্যে পেয়ে যাচ্ছি।
তাহলে উত্তরগুলো সংক্ষেপে কেমন ছিল, যে এক দলের বক্তব্য টাইম টেবিল দরকার, এক দলের বক্তব্য যে মন্ত্রী পরিষদের দরকার, এক দলের বক্তব্য ম্যাজিশিয়ানের দরকার। বোঝা যাচ্ছে? সিমিলারলি অর্থাৎ ইকুয়ালি ভ্যারিয়াস ওয়ার দ্য আনসার টু দ্য সেকেন্ড কোশ্চেন, যে একইভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরেও ওই স্কলাররা, লার্নমেনরা তারা বিভিন্ন উত্তর দিয়েছিল। কি কি উত্তর দিয়েছে? সাম সেট, কিছুজন বলল দ্য পিপল দ্য জার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলর্স, কিছুজন বলল যে মানুষজন সব থেকে প্রয়োজনীয় রাজার কাছে সেটা হচ্ছে তার কাউন্সিলর, তার পরামর্শদাতারা বা মন্ত্রী পরিষদরা। আদার্স, অন্যরা বলল দ্য প্রিস্ট পুরোহিতরা, রাজপুরোহিতরা তারা। আদার্স দ্য ডক্টরস, অন্যরা বলল ডক্টর প্রয়োজনীয়, তাই না? হোয়াইল সাম সেড দ্য ওরিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, যখন অন্যরা বলল যে না সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হচ্ছে রাজার ওরিয়ার, যারা যোদ্ধা, যারা সোলজার যারা। তাহলে এখানে একটা জিনিস দেখ, সবাই উত্তর দিয়েছে যাদের কথা বলা হয়েছে, যেমন ধর কাউন্সিলর এদেরও প্রয়োজন, ডক্টর তাদেরও প্রয়োজন, ওরিয়র তাদেরও প্রয়োজন। তাহলে উত্তরটা কেমন হতে পারে? এটাই হচ্ছে এই গল্পের টুইস্ট, উত্তরটা। বোঝা গেল? আবার সেম থার্ড কোশ্চেন যেটা ছিল, থার্ড কোশ্চেন কি ছিল? থার্ড কোশ্চেনটা ছিল টু দ্য থার্ড কোশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। ঠিক একইভাবে প্রথম আর সেকেন্ডের উত্তর যেমন বিভিন্ন ছিল, তৃতীয় প্রশ্নের উত্তরটাও জ্ঞানী ব্যক্তিরা তারা বিভিন্ন দিয়েছিলেন। সাম রিপ্লাইড, কিছুজন জবাব দিলেন দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই পৃথিবীতে কি? সায়েন্স, বিজ্ঞান। আদার্স সেড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, কেউ বলল না যুদ্ধে দক্ষতা অর্জন। অ্যান্ড আদার্স এগেন, অন্যরা আবার দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, বললো যে এটা হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান। বোঝা গেল? তাহলে তিনটে প্রশ্নের উত্তর একটাই হয়নি বা একই রকমের হয়নি, তিনটে প্রশ্নের ভ্যারিয়াস উত্তর জ্ঞানী ব্যক্তিরা দিল, যার ফলে জ্ঞানী ব্যক্তিদের এই বিভিন্ন উত্তরে, ডিফারেন্ট উত্তরে রাজা কি হলো? কনফিউজড, যে কোনটা গ্রহণ করবে, সম্ভব নয় গ্রহণ করা, তাই না? তাই রাজা কি করলেন? অল দ্য আনসার বিং ডিফারেন্ট, সমস্ত প্রশ্নের উত্তরগুলো ডিফারেন্ট, আলাদা হওয়ায় দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, রাজা কারোর সঙ্গেই সহমত হলো না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, আর কাউকে পুরস্কৃত করলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার টু হিজ কোশ্চেন্স, কিন্তু তবুও তখনও পর্যন্ত তিনি ইচ্ছা করছিলেন খোঁজার তার প্রশ্নের সঠিক উত্তরটা, তার প্রশ্নগুলির। হি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিলেন টু কনসাল্ট আ হারমিট, একটা হারমিটের সঙ্গে দেখা করবেন। হারমিট মানে সন্ন্যাসী, যিনি তার সাংসারিক জীবন ছেড়ে দিয়ে একেবারে কোনো এক জঙ্গলে গিয়ে বাস করে বা কোনো এক পাহাড়ের গুহায় গিয়ে বাস করে, মানে একা সংসার জীবন থেকে আলাদা, একাই, তো তাকেই সন্ন্যাসী বলি। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, আর ওই হারমিটা ছিল প্রচণ্ড বিখ্যাত, বিশাল বিখ্যাত তার উইজডম। উইজডম মানে জ্ঞানের জন্য। নো মানে জানা, বোঝা গেল? জাস্ট জানা, এটাকে নো বলা হয়। নলেজ কোনটা? আর একটু গভীরে যখন আমরা প্রবেশ করি তখন সেটা নলেজ হয়, বোঝা গেল? আর নলেজটা, জ্ঞান যখন ডিপ হয়, আর একটু গভীরে চলে যায়, প্রোফাউন্ড হয়, তখন সেটাকে আমরা বলি উইজডম, প্রজ্ঞা। নলেজ সবাই অর্জন করতে পারে, একটা জিনিস মনে রাখবি, নলেজ সবাই অর্জন করতে পারে। গাছের পাতা সবুজ কেন? প্রত্যেকেই অর্জন করতে পারে। কিন্তু এই গাছের পাতা সবুজ হবার পিছনে যে উপকারিতা, যে অপকারিতা, আরও অনেক কিছু যেগুলো আছে, বোঝা গেল? এইগুলো সব উইজডমের ব্যাপার, বিজ্ঞতা, প্রজ্ঞার ব্যাপার। সেই জন্য নো সাধারণ জানা, নলেজ একটু গভীরে জানা, আর উইজডম হচ্ছে আরও গভীরে জানা। এইগুলো শুধুমাত্র বই পড়ে হয় না, এইগুলোর জন্য আমাদের দরকার চিন্তা ভাবনা। যদি আমরা ব্রেনকে খাটাই, আমাদের চোখ, কান, ব্রেন যদি আমরা কাজে লাগাই, তাহলে উইজডমের অধিকারী হতে পারি। নাহলে জাস্ট পড়লাম, কিছু ভাবলাম না, চিন্তা করলাম না, উইজডমের অধিকারী হওয়া সম্ভব নয়। তাই রাজা সিদ্ধান্ত নিল যে এই উত্তর পাওয়ার জন্য আমাকে হারমিটের কাছে যেতে হবে, যিনি তার উইজডমের জন্য বিশাল বিখ্যাত বা ফেমাস, পপুলার। তো এই পর্যন্ত থাক, প্যারা 10 পর্যন্ত।